কীর্তিভূষণ রুজ স্মৃতি স্বাস্থ্য পরীক্ষা শিবিরে মানবিকতার বার্তা। কুকুটিয়া প্রাথমিক বিদ্যালয়ে সফল উদ্যোগ। দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুকুটিয়া প্রাথমিক বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হল কীর্তিভূষণ রুজ স্মৃতি স্বাস্থ্য পরীক্ষা শিবির। বিদ্যালয়ের উদ্যোগে এবং বিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ রুজ ও দুবরাজপুরের মণিমহেশ হাসপাতালের যৌথ ব্যবস্থাপনায় এই শিবিরের আয়োজন করা হয় প্রয়াত শিক্ষক কীর্তিভূষণ রুজের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে প্রয়াত শিক্ষক কীর্তিভূষণ রুজের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে তাকে শ্রদ্ধা জানানো হয়। তারপরেই বিদ্যালয়ের ছোট্ট ছাত্রছাত্রীরা কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লকের জয়েন্ট ভিডিও পরিমল কুমার দাস, প্রয়াত শিক্ষক কীর্তিভূষণ রুজের সুযোগ্য পুত্র তথা বিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ রুজ, দুবরাজপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, বালিজুড়ি পঞ্চায়েতের প্রধান লিপিকা মণ্ডল, শিক্ষক অরিন্দম চ্যাটার্জি, অজয় মণ্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা অনুষ্ঠানের সঞ্চালক রামতনু নায়ক সহ অন্যান্য অতিথিবৃন্দ। শিক্ষক রামতনু নায়ক জানান, আজ বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয় ও হিমোগ্লোবিন পরীক্ষা করা হয়েছে। ডক্টর বিশ্বজিৎ রুজ তার পিতা প্রয়াত কীর্তিভূষণ রুজের স্মৃতিকে স্বাস্থ্য শিবিরের মূল বার্তা ছিল প্রথমে স্বাস্থ্য, তারপরে শিক্ষা। একজন শিক্ষকের স্মৃতিকে কেন্দ্র করে এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকে কুকুটিয়া প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির, সঙ্গে সঙ্গে সবারই ব্লাড গ্রুপ নির্ণয় এবং সকলের হিমোগ্লোবিনের পরিমাণ নির্ণয় করা হবে। এই ব্যবস্থাপনাটা ডক্টর বিশ্বজিৎ রুজ তার বাবার স্মৃতির উদ্দেশ্যে করছেন। সঙ্গে আমাদের মণিমহেশ হসপিটাল সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের ডাক্তারদের পাঠিয়ে দিয়ে, এবং আমরা আমাদের ব্যবস্থাপনায় বাকি সব ব্যবস্থাপনা কুকুটিয়া প্রাথমিক বিদ্যালয় করেছে। এই যুগ্মভাবে সবারই উদ্যোগে আমরা এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরটার আয়োজন করেছি, যাতে সবারই স্বাস্থ্যটা ঠিক থাকে। স্বাস্থ্য ঠিক থাকলে বাকি সব ঠিক থাকবে। আগে স্বাস্থ্য, তারপর শিক্ষা। শিক্ষা অবশ্যই হবে, সঙ্গে খেলাধুলা। আমরা সেই জন্যে এই ছাত্রছাত্রীদের স্বাস্থ্য যাতে ঠিক থাকে, সেই জন্য যদি কোনো ছাত্রের কোনো অসুবিধা থেকে থাকে ডাক্তারবাবুরা সেই মন্তব্য করবেন, আমরা ভবিষ্যতে তাদের আরো ভালো সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব, এই চিন্তাভাবনা আমাদের আছে। আমরা মাঝে মাঝে এটা করি, এবারে একটু বড় করে করছি। এমনি ছোটখাটো স্বাস্থ্য পরীক্ষা শিবির আমাদের বছরে একবার করে হয়। আমরা এই হিমোগ্লোবিন নির্ণয় বা রক্তের গ্রুপ নির্ণয় এটা আমরা অনেকদিন পরে করলাম। আমরা চাইছি ছেলেরা পড়াশোনার পাশাপাশি তাদের স্বাস্থ্যও যেন ভালো থাকে। আমরা যেটা চেষ্টা করি, প্রতিদিন প্রার্থনার লাইনে ছেলেরা ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে এসছে কিনা, হাত মুখ ধুয়েছে কিনা, তারপরে মিড ডে মিল খাওয়ার আগে তাদের হাত ধোয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি শেখানোর ব্যবস্থা আছে, আমাদের সাবান দেওয়ার ব্যবস্থা আছে। আমরা টোটাল ব্যবস্থাপনাটাকে যাতে সুষ্ঠুভাবে হয় সেই ব্যবস্থাটা আমরা চেষ্টা করি বিদ্যালয়ের পক্ষ থেকে। এই কুকুটিয়া প্রাথমিক বিদ্যালয় আরেকটা যেটা করেছে, স্কুলের সামনে একটা ফুটবল মাঠ কিনেছে, সেই মাঠে যাতে খেলাধুলা হয়, প্রতিদিন খেলাধুলার একটা ব্যবস্থা করা হয়। আপনারা দেখতে পাবেন একটু পরে, একটু ছেলেগুলো ব্যায়াম দেখাবে। দুবরাজপুর থেকে শেখ হলি মোহাম্মদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ। আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।